কি শাড়ি লিবে ভাদু বল না গো মা আমারে, কদম ফুইলা শাড়ি লিব সায়া লিব বাহারে। আর ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয়, আর যতন কইরে গাঁথছি মালা। কি কি শাড়ি লিবে ভাদু বল না গো মা আমারে, কদম ফুইলা শাড়ি লিব সায়া লিব বাহারে। আর ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয়, আর যতন কইরে গাঁথছি মালা। কি হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সকাল থেকে এখন বাজে সকাল 6:30। তো তোমাদের কেন আমি দেখালাম, কারণ আমাদের কাকভোরে আজকে বাস্তু পুজো, সকলেই জানো মকর সংক্রান্তি পুজো সবার বাড়িতেই হয়। তো ভোরবেলা কাকভোরে উঠে আমাদের পিঠের যে আলপনা না কি বলে ওই চালের গুঁড়ি দিয়ে, সেটা দুয়োর দ্বারে আর তুলসী তলায় দিয়ে দিতে হয়। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর পেছনটা দেখে, ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা অবভিয়াসলি বুঝতেই পারছো যে কী সাংঘাতিক কুয়াশা পড়েছে। এখন বাজে 6:30 আর আমি মোবাইল হাতে বেরিয়ে পড়েছি তোমাদের এটা দেখাবো বলে। আর সাংঘাতিক কুয়াশা পেছনটায়, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই দেখো দুয়োর দ্বারে এই যে চালের গুঁড়ি দিয়ে কি করতে হয় সেটা মা ভোরবেলা উঠে স্নান টান করে করা হয়ে গেছে। আর আমি ভিডিও করলাম, ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি অসম্ভব কুয়াশা, মানে পুরো কুয়াশায় তোমরা দেখতে পাচ্ছ। আর অসম্ভব হাওয়া দিচ্ছে, এটা হলো বড় কথা, অসম্ভব। বন্ধুরা দেখি আজকে মা কি করছে। আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো, যদিও সবাই জানো, তবুও মার কাছ থেকে শুনে নাও একবার। ও মা কি করছো? এই যে আজকে বাস্তু পুজো, তাই এই যে রান্না বান্না করছি অল্প করে। কি করো? 5 ভাগের ভাজা তরি তরকারি, জন্মদিনের মতনই অল্প করে এই নিরামিষ 5 ভাগে ভাজা তরি তরকারি ডাল দিয়ে করছি। বন্ধুরা জানে প্রতিবারই তুই করিস ব্লগ, আর তুই করবি। তবে হ্যাঁ, এবার আর ডিটেলস দেখাবো না। যাদের ডিটেলস দেখতে ইচ্ছা করবে তারা তোমরা আগের ভিডিওগুলো একটুখানি ক্লিক করে দেখে নিও। আর এবার আমি করছি একদমই শর্ট মিনি ব্লগ, একদম 5 ভাগে ভাজা জন্মদিনের মতনই, শুধু মাছ মাংস বাদ দিয়ে করবো বন্ধুরা। ভাজাভুজি করে নি, এই যে ভাজাভুজি করে নি বন্ধুরা। এই যে তোকে আবার ওই সব 5 ভাগে রান্না বান্না করে ওই মাটিতে একটু খুঁড়ে দিতে হয়, তাই করে নি। তারপরে তোমরা দেখতেই পাবে, ওকে বললেও করবে, ও প্রতিবার করবে। তা চলো বন্ধুরা রান্না বান্না করে নি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আমাকে তাড়িয়ে দিচ্ছে। দেখো গাইস বন্ধুরা, দেখো আলু ভাজছে চাকা চাকা করে, এখানে চাকা চাকা করে বেগুন, কুমড়ো, এখানে কি আছে, এখানে আরো কি কি রয়েছে, এই যে এই যে 5 ভাজার এই যে গাজর, এই বিনস, ফুলকপি, আর ছিম ভাজা না, ছিম হলো তরকারিতে দেবে। এখানে ডাল হবে, সবজি ডাল, তার জন্য কাটা মূলো দিয়ে পালং শাক দিয়ে, তোমরা সবটাই দেখতে পাবে। চলো আবার আসছি, একটু তোমাদেরকেও গোল গোল করে ঘুরিয়ে নিই। তো এই দেখো তোমাদের সাথে আগেও পরিচয় হয়েছে, একবার পরিচয় করিয়ে দিই। এই দেখো কে এটা, দেখো ভালো করে, কে তুমি? আমার ঠাকুমা। তো দেখো আজকে কি জন্য বাস্তু পুজো করতে নেমন্তন্ন করতে এসছো? তো কি বলবা? বলবো দেবতারা, বাস্তুদেব, বাস্তুদেব আমার এরা যারা থাকবে একে শান্তি রাখা। আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে গেলাম, বুঝ প্যাট যত যে আসো সবাইকে নেমন্তন্ন করলাম। তোমরা আসবে দুপুরবেলায়, এসে খাবে। এই বাস্তু পুজো কেন করে? বাস্তু পুজো ঠাকুর, বাস্তুর পরে যারা থাকে এই বাড়ি করে তারকে শান্তিতে, যাতে শান্তিতে থাকতে পারে, দেবতারা আশীর্বাদ করবে, এই জন্যে। আর এই হলো আমাদের সেই মাটির উনুন যেখানে সরা পোড়ানো হয়। তো দেখতে পাচ্ছ ঠাকুমা সরা এই মাটির উনুনটাকে কি সুন্দর করে লেপে রেখেছে। তো তোমাদের এইটা দেখাবো। শান্তি দিও, যেতে না আসো। এবার দেখতেই পাচ্ছ এখানে মা গুছিয়ে নিচ্ছে 7 জায়গায় যে নেমন্ত্রণ করে এসেছিল, সেই 7 জায়গার প্রসাদ বিবরণ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা হয়তো অনেকে ভাববে যে আমরা টেবিলের ওপর কেন করছি। তো বন্ধুরা তোমাদের বলি, টেবিলটা কিন্তু আমাদের সার্ফ দিয়ে ভালো করে মুছে নেওয়া হয়েছে, কারণ আজকে পুরোদমেই আমাদের নিরামিষ। আর 2 দিন আগে থেকে কাঁচা ধোয়া প্রায় চলছিল, আমাদের পুরো কাঁচা ধোয়া করে নিতে হয়, কারণ পৌষ সংক্রান্তির আগে আমাদের কাঁচা ধোয়া থাকে।
তো এখানে আমার মা ওই মাটিটা খুঁড়ে নিচ্ছে, খুঁড়ে নিয়ে, কারণ বাস্তুকে ওই তো মাছ পাটা তো তোমার পুঁতে দিতে সামনে হবে। তোমাদের ব্লগে যখন রান্না করছিল তখনই বলেছে দেখো যে আস্তে টেনো। প্রথম যে আটটা সেটা পুঁতে দিতে হবে। তো এই প্রথম আটটা মাছ পাতার মধ্যে এরকমভাবে সমস্ত কিছু নিয়ে পুঁতে দিতে হয়। তো এইভাবে আমাদের বাস্তুতে পুঁতে দিতে হয়, দিয়ে গঙ্গা জল চারদিক দিয়ে দিয়ে মাটিটাকে আবার ওপর দিয়ে এটা আমাদের মানে মানে কী করতে হয় আমি বলতে পারবো না, তবে এরকমভাবেই আমাদের পুজোটা করে, এটা বাস্তুতে দেওয়া হয় বলা হয়। আর বাদ বাকি যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ, ঠাকুমা যেখানে যেখানে নেমন্ত্রণ করে রেখেছে মা সেখানে সেখানে গিয়ে মা পুরো একদম ভালোভাবে মানে খাবারগুলো দিয়ে এসেছে আর তাদেরকে প্রণাম জানিয়ে এসেছে। তারপর এখানে চলে আসলে, আর দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কি ভাল লাগছে না, আমি ওই জন্য রাস্তার, আমাদের তো মেন রোডের ওপরেই ঘর, আর আমরা চলে গেছি একদম রাস্তার ধারে। আর পেছনেই দেখতে পাচ্ছ যে টালির ঘরটা, এটা নিয়ে তোমাদের একটা ওইখানটা একটু দাঁড়াও তো, 1 বলি, মিনিট সেটা দাঁড়াও তোমরা দাঁড়াও, জানো। এই যে ফটো আমার তুলতে বাবা বলি। আবার দেখতে দেখতে গেল, বাবা যাচ্ছিল, তো মাকে বললাম একটু দাঁড়াও, একটু ভিডিও করে নি। তো যাই হোক, মা ওখানে দাঁড়ানোর পর আমি চলে এলাম এখানে। আমাদের দুটো তুলসী তলা, একটা ওই পারে একটা এই পারে, তাই তুলসী তলার নিচেই আমাদের এখানে করতে হয়, তাই ওখানে তুলসী তলাতে পোতার পর আমাদের এইদিকে তুলসী তলাতে মেন গেটের সামনে যে আমাদের তুলসী তলা, সেখানেও একটু আর দিয়ে দিল, দিয়ে চারদিকে জল দিয়ে দিল। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের ওই টালির ঘরটা যেটা বলছি, সেটা নিয়ে আমি তোমাদের একদিন ব্লগ করে বলবো। যারা হোম ট্যুর দেখেছো তারা অনেকটা জানো, আর যারা দেখোনি তাদের জন্য আমি একটা মিনি ব্লগ করবো যে আমাদের টালির ঘরটা নিয়ে। তখন আমি তোমাদেরকে সবটা জানাবো যে কেন টালির ঘরটা ওখানটায় রয়েছে আর ওরকমভাবে। আর পুরোনো দিনের বাড়িগুলো ঠিক এরকমই টালির ঘরের ছিল, কিন্তু এখন প্রায় উঠেই গেছে, দেখাই যায় না। দেখা যায় কিন্তু এত পুরনো বাড়ি দেখা যায় না। তো তোমাদের এটা নিয়ে ব্লগ করবো। তো ও ক্ষীর করেছে? হ্যাঁ ক্ষীর। এটা কি করেছো? ক্ষীর। ভালো করে বলো। আরে এটা খোয়া ক্ষীর দিয়ে আর ইয়ে দিয়ে ক্ষীর বানিয়েছি। খোয়া ক্ষীর। আরে মা ওটা ঢাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ এটা হলো এই যে এটা কি? সরা পিঠে। সরা পিঠে। দারুণ দারুণ, ভালো যে? দেখো কেমন হয়েছে? খুব ভালো। এই ফার্স্ট টাইম বাবার রিভিউ। পুরোটাই নিয়ে চলে যাবো। একটু ভাত খাইনি। আজ পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, তাই মা পিঠে পুলি করবে না এটা তো হতে পারে না। তাই আমাদের নিয়ম সরা পোড়ানো প্লাস পিঠে পুঠি করা। এটা সবার বাড়িতেই পিঠে পুলি আজকের দিনে হয়, কিন্তু আমাদের সরাটা অবশ্যই পোড়াতে হয়। সে আগেকার দিনে এরকম হাত দিয়ে দিয়ে, হ্যাঁ হাত দিয়ে ভালো মা। হাত দিয়ে ঠাকুর, হ্যাঁ আগেকার দিনে ঠাকুমারা বেশ হাত দিয়ে করতো, আর কি সুন্দর এরকম হয়ে উঠতো, ভালো আমি লাগে। ঠামির কাছ থেকে, মার কাছ থেকে শিখেছি, আমার মার কাছ থেকে শিখেছি। এটা এটা হলো ক্ষীর বানিয়েছি। এটা কিন্তু প্রপার হাতে বানানো ক্ষীর, দেখে না, এটা কিন্তু আমি হাত দিয়ে করি। মার কাছ থেকে শেখা, মা করতো হাত দিয়ে। আমার মা, শাশুড়ি মা না, আমার মা। ঠামিও করতো, হ্যাঁ, কিন্তু ঠামি ইউজ করতে হলো কলা হ্যাঁ হ্যাঁ গাছের ওই এটা, কলা গাছের যে শক্ত মতন ওইটা, হ্যাঁ ওইটা করতো। ওটা দিয়ে দিয়ে করতো। আর হ্যাঁ। আর হলো ওই কি বলে কচু, কচু দিয়ে তেল অয়েলটা করতো। হ্যাঁ, কত দিয়ে। আর তোমাদের এটা বলি, তোমাদের একটা কথা বলি, এই ক্ষীরটা পুরোটাই মা কিন্তু নিজে বানিয়েছে, মানে নিজে তৈরি করেছে, পুরো দুধ আর খোয়া ক্ষীর দিয়ে, এর ভেতরে অন্য কোনো কিছু নেই। আর মানে নারকেল নেই। চিনি তো আসল কথাটা হলো নারকেল নেই, যেটা অনেকের অম্বল হয়। তো সেই জন্য এটা শুধু খোয়া ক্ষীর আর দুধ দিয়েই বানানো এই ক্ষীরটা। তোমরা যদি কেউ রেসিপি চাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে, তারপরে রেসিপিটা দেওয়া হবে। আর এই দেখো, আর এখানে হচ্ছে সরা পিঠে, আমাদের সরা পুড়েছে, তোমাদের সেটাও দেখাবো আমি, এখন নয়। তবে এটা আমাদের ঘরের জন্য করা হচ্ছে, দুধ সরা পিঠের জন্য। এখানে এটা দুধ সরা পিঠেতে খুব ভালো হয়, একটু বেশি শক্ত শক্ত হয়। আর নর্মাল সরা পিঠেটা তোমাদেরকে দেখাবো আমি, দেখিয়ে দিই। এই দেখো। তো দেখতেই পাচ্ছ, এটা শুধুমাত্র ঘরে করছে দুধ সরা পিঠে করবে বলে। আর তাছাড়া এমনি যেটা কাঠের সরা পিঠে সবাই তোমরা খাও, এটা অনেকেই করো। ওটা হলো ঝোলা গুড় দিয়ে খাওয়া। হ্যাঁ, ওটা নরম নরম ঝোলা গুড় দিয়ে খাওয়ার এটা জন্য। দুধে দেবো। হ্যাঁ, এটা দুধের মধ্যে দেওয়া হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। আর আমাদের আজকে সরা পোড়াতে হয়, সেটাও আমি তোমাদের দেখাবো যে সরা পুড়িয়েছে। ওই ঘর ওই পাশে হচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের ঠাম্মি পোড়ায়, তা ঠাম্মির ওইদিকে হয়েছে। ওটাও হচ্ছে, ওটাও চলছে, রানিং এ চলছে। রানিং ওটা আরম্ভ হয়ে গেছে, ওটা আরম্ভ হয়ে গেছে। একটু থাকা যাই থাকা, আমি যাবো না, হয়ে গেছে। দাঁড়াও আমি একটা দিই। আর এই চালের গুঁড়োটা খুব সুন্দর ফেটাতে হয়, তবে গিয়ে খুব সুন্দর মিহি আসে।
সকাল থেকে পুজোর জোগাড় প্লাস 5 ভাজা, বিভিন্ন রকম তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড় সব কিছু করার পরও আবার আমাদের এই পিঠে পুলি সমস্তটাই মাকে একা নিজে হাতে করতে হয় আজকে। তো যাই হোক, একটু চাপ পড়েই যায় মার ওপর, আর কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি করতে গিয়ে মাকে আমি বললাম, মা পারছি না আমি এক হাতে করতে, তাড়াতাড়ি তুমি করে দাও। তারপর মা পুরোটা করে দিল, আর এদিকে মা করতে করতে আমি চলে গেছিলাম একটু অন্য কোথাও। তারপরে এসে দেখি ঠাকুমার অলরেডি সরা পোড়ানো হয়ে গেছে। তো দেখো আর কি করা যাবে। তো এই হলো সরা। তো দেখতেই পাচ্ছ অলরেডি সরা পোড়ানো আমাদের হয়ে গেছে, জাস্ট পুড়িয়ে রাখে, তাই এক ছড়া পুড়িয়ে রেখেছে এই যে। তো তোমাদের মাটির উনুনে সরা পিঠে তৈরি করে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো তার জন্য একটু মানে টাইম চেয়ে নিচ্ছি, আর আজকে আমি দেখাতে পারিনি কারণ আমি বাড়ি ছিলাম না, তো সেই সময় করে নিয়েছে, তো আমার কিছু করার ছিল না। তো বাড়ি এসে আমি সরাটাকেই উল্টে পাল্টে তোমাদের দেখালাম। তো চলো দেখো আমার বাড়িতে কি পিঠে রান্না হয়েছে, সব কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি জাস্ট খুব এক্সাইটেড। আমি পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসি না, পিঠে বানাতে, পিঠে বানানো দেখতে, আর একটুখানি হাতে গিয়ে টুক করে নেড়ে দেওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে পিঠে হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাবো যে কি কি পিঠে হলো আজকে। ফাইনালি মা কি কি পিঠে তৈরি করেছে মকর সংক্রান্তিতে। আর আমাকে দেখতেই পাচ্ছ এত সাজুগুজু করে রয়েছে, লিপস্টিক দিয়ে রয়েছে। তোমরা ব্লগের প্রথমেই দেখতে পারবে যে আজকে কিছু ফটো শ্যুট করা হয়েছে আর রিলসের জন্য কিছু ভিডিও বানিয়েছি মকর সংক্রান্তি উপলক্ষে। তো সেই জন্যই আমি একটু সাজুগুজু করেছিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে, যেহেতু ব্লগটাই আমি ড্রেস চেঞ্জের ব্লগ ছিল, কোনো ইয়েতে নয়, তাই আমি আগের ড্রেস পরেই আবার ব্লগটা স্টার্ট করেছিলাম, মানে এখান থেকে স্টার্ট করেছিলাম। তো এই ছিল আমাদের পিঠে, পার্বণ উৎসবের পিঠে। তো চলো দেখে নিই মা কি কি পিঠে তৈরি করলো। তো এই দেখো সব পিঠে। প্রথমেই বলবো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, তোমরা দেখেছো সেটা। আর এই ছিল সেই শক্ত দুধে ভেজানো কি বলবো এটাকে, সরা পিঠে। সরা ঠিক পিঠে না, এটা অনেকটাই দেখো শক্ত টাইপের। এটা দুধে দিলে রস ভরার মতন ফুলে ফেপে ওঠে, পুরো রস ভরার মতনই হয়। তো এই হলো রস ভরার মতন এই হলো সেই পিঠে, সরা পিঠে যেটাকে বলে। তোমাদের দেখাই একবার, দেখো দুধে টাবুটুবু, জাস্ট অসাম, দেখতেই পাচ্ছ, পাটালি গুড়ের। তো এই ছিল। আর এখানে বলক উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রপার সরা পিঠে, যেটা আমার প্রচণ্ড প্রিয়। এটা হলো ওই ঝোলা গুড় দিয়ে চুবিয়ে খেতে খুবই ভালো লাগে, আবার দুধেও খেতেও ভালো লাগে। আর আমাদের ঝোলা গুড়টা আনা হয়নি বলে এখানে পাটালি গুড় রয়েছে। আর রয়েছে পাটালি গুড়ের, নলেন গুড়ের পুরো একদম পায়েস, যেটা আমার সব থেকে ফেভারিট। এখানে সব থেকে ফেভারিট দুটো আইটেম আমার, পায়েস আর এই সরা পিঠে, মানে প্রপার সরা পিঠে, এটা নয় এটা। তো যাই হোক, এই ছিল আজকের মা করেছে এই কটায়, মানে আজকে এই পিঠেগুলোই আয়োজন করা হয়েছে পৌষ পার্বণ উপলক্ষে। তো কাদের বাড়ি কী কী পিঠে হয়েছে সব কমেন্ট বক্সে ছবি দিয়ে কিন্তু কমেন্ট করো যে তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে। তো চলো এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবে। এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রেখো বন্ধুরা। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। এই বলেছিলাম যে মকর সংক্রান্তিতে আমি কিছু ফটোশ্যুট করেছি, তাই জন্য লাস্টে তোমাদের ফটোগুলো দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না।